হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, রাস্তা থেকে স্টার্ট করছি। আমরা একটুখানি যাচ্ছি, হাজব্যান্ডের ছুটিও আছে আর ইভার কালকে বার্থডে আছে, সেই জন্য কিছু জিনিস কেনার আছে ওর জন্যই। টুকটাক মানে রান্না বান্না করবো, এইসব জিনিস সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, দেখতেই পাবে। তো ওই সব কেনাকাটার জন্যই যাওয়া হচ্ছে আজকে। আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, কেননা সকাল সকাল না বেরোনে আমাদের এখানে এতটাই গরম পড়ে গেছে। ইভেন এখন 10টা বাজছে, এখনও কতটা রোদ, মানে প্রচণ্ড পরিমাণে রোদ। তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তা থেকে, বাস ধরতে যাচ্ছি। যেতেও টাইম লাগবে, ওখানে একটু আগে বেরোলে ভালো হতো। আর এই যে তোমরা দেখো ইভাকে, ইভা হাই করো, হাই। ইভা বাবা নিয়ে যাচ্ছি ইভাকে। গরম লাগছে প্রচন্ড পরিমাণ, তাই স্কার্ট পেঁধে নিয়েছি। তোমাদের কেমন আছে তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে আমাকে। এখন 10টা বাজছে, তাই রাস্তায় অনেক ভিড়, কারণ এই টাইমটা অফিস টাইম, রাস্তাঘাটে একটু ভিড় বেশি আছে। চলো তোমাদেরকে তাহলে ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি একটু জলদি হাঁটি বলে এইভাবে বাবা পেছনে হয়ে যাচ্ছে। এমনি তো ইভাকে ক্যারি করছে, ইভা বড় হচ্ছে, ক্যারি করতে কষ্টই হয় সত্যিকারে। ইভাকে দেখো, বিনা মাস্কে ইভা বেরিয়েছে বাড়ি থেকে। মাস্ক কিছুতেই পরবে না, ছোটবেলায় কি সুন্দর মাস্ক পরতো, আর এখন এমন হয়েছে মাস্ক কিছুতেই পরবে না। আমরা পৌঁছে গেছি, জাস্ট এন্ট্রি করছি। এবারে দেখো বাসে ঘুমিয়ে গেছিল, অনেক দূর ওয়েট করতে হয়েছিল, ঘুমিয়ে গেছিল। কি বসেছে ওরা, ওখানে এসে বসেছে নাকি? আচ্ছা তোমার করে দেখবো না। ইভাকে দেখো কতটা খুশি, মানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে বাইরে ছাড়া পেলেই মানে আর কিছু চাই না, দেখেছো? আর বাইরে সবাইকে চেনে, এইদিকে ফোনে কারোর সাথে কথা বলতে গেলে তখন কাউকে চিনতে পারে না, কাউকে হাই করবে না, দাদু ঠাকুমা দিদা দাদু কাউকেই না। দেখো এই নামতে ও বিশাল ভালোবাসে, খুবই ভালোবাসে। কি খুশি না ওর বাবার সঙ্গে সঙ্গে, বাবার একটাই কাজ হয়েছে ওকে নিয়ে ঘুরে বেড়াতে। আমি ওই স্কার্ফটা খুলে মাস্ক পরে নিয়েছি। কিরকম খুশি দেখো, অনেকদিন পর আবার বাড়ি থেকে বেরোতে পেরেছে, প্রচন্ড খুশি। কি ব্যাপার ম্যাডাম? মম্মি, পাপা, তরমুজ নিচ্ছে এখান থেকে। তো অনেক রকমের তরমুজ আছে এখানে। এটা তোমার ভেতরটা হচ্ছে ইয়েলো কালার, এটা তোমার 35 রুপিস কেজি। এটা তোমার উপরটা ইয়েলো কালার, ভেতরটা রেড, এটা তোমার 37 কেজি। আর এটা তোমার হচ্ছে একটু কস্টলি, নর্মাল এটা ইয়েটা কম আছে, বীজটা কম আছে, তাই জন্য এটা তোমার 42 কেজি। আর এটা তো নর্মাল, যেটা তোমার 13 রুপিস কেজি। তো আমরা দুটো নিলাম, ইয়েলো একটা নিলাম আর এই নর্মাল একটা নিলাম। আর দেখি ওর বাবা কি আনতে গেছে।
পাপা কোথায় গেছে দেখে আসি। চিকেন স্টোর হচ্ছে, চিকেনে এগুলো, এটা উইথ স্কিন চিকেন, এটা উইদাউট স্কিন চিকেন পিস করা আছে। তো আমরা একটা চিকেনের গোটা নিলাম, কালকে এইভাবে বার্থডের জন্য বিরিয়ানি বানাবো, তো সেই জন্য 1 কেজি মতো হয়েছিল। একবারই ভালো, একদিন ট্রাই করতে হবে। তার কি হচ্ছে, একটু কস্টলি আছে আর কিছু না। ডাকেরও মাংস পাওয়া যাচ্ছে, ফ্রেশ ডাক। আর এটাতে তোমার মাটনের ইয়ে আছে, মাটনের মধ্যে এইবার জন্য একটু লিভার নিলাম, তো লিভার খেতে খুব লাইক করে, খুবই ভালো আছে লিভার খেতে, লিভার নিলাম। আর এটা আমাদের চিকেনটা কাটা হচ্ছে, ছোটো পিস করা হচ্ছে। সিস্টেমটা খুব বেটার, এটা সব রকম তোমার সুইটস স্যালাডস আছে, তারপরে তোমার শুরু করে নানান রকমের ডেইরি যে চাটনি, সব কিছু পাওয়া যায়। ব্যাটার থেকে শুরু করে সব কিছু, টুটি ফুটি, চেরি, ওইগুলো সব। মেয়োনিজ হচ্ছে, মেয়োনিজ। ইভার অ্যাকচুয়ালি এটা খুব পছন্দ, চকো বাটার, চকো ফিলিংটা, এটাও খুব পছন্দ, তাই জন্য ওটার সামনেই বারবার করে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্যালাড সব রকমের। হাজব্যান্ড বলছিল ট্রাই করবো, বাট আমি বারণ করলাম, এগুলো বাড়িতে করে দেওয়া যাবে, আমার এগুলো খাওয়া দরকার নেই। টুটি ফুটি খুবই দুষ্টুমি করছে, দেখো প্রচন্ড দুষ্টুমি করছে। কিভাবে এটার উপর যদি হাঁটছে একবার দেখো, পুরো রিক্স নিয়ে হাঁটছে। তুমি ওকে না কোনো জায়গায় নিয়ে আসতে না বিরক্ত লেগে যায়, জানো, ভালো লাগে না, এত জ্বালাচ্ছে না। মানে আমার পাপা কোথায় গেল দেখি। চলো এবার আমাদের সবকিছু শপিং হয়ে গেছে, এবং বিল করবো এবার। এই যে এখন আমরা একটু ওপরে আছি, একটু ওই লুলু মল থেকে তোমার কি বলে নুডলস কিনেছিলাম, তো নুডলস খাচ্ছি আমরা দুজনাই। আর এই যে সু রেখে দিয়েছি বেটা, ইভার জন্য ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ধোসা, ওটাই। আর একটুখানি চিকেনের ওই উইংসগুলো কিনেছি, ওই লুলুতে বেশ কম দামে পাওয়া যাচ্ছিলো। আর একটু নাও না, আমি অত নেবো না, এটা ফিশ নাকি, ওটাই নিয়েছিলাম। আর এই যে ইভা, ওটা তোমাকে বানতে হবে না। তো আমরা এই যে খাচ্ছি, এখন আমরা বাড়ি ফিরছি। দেখো ইভাকে কি করছে, খুব দুষ্টুমি করছে। হাজব্যান্ড একটু ওয়াশরুম গেছে, ওয়েট করছি। ইভা করো না, দুষ্টুমি হয়েছে, কোনো ভয় নেই। দেখো কত হাইটে রয়েছে, গ্লাসের সামনে কিরকম ভাবে কি মারছে, কোনো ভয় নেই। হাজব্যান্ড চলে এসেছে, চলো চলো বেটা, চলো আমরা লিফটে যাবো, চলো এসে লিফটে যাবো। এটা পুরোটাই ফুড কোর্ট, ফুড এরিয়া, মানে ফুডের। আমরা ওই সাইডটাই বসে খাচ্ছিলাম, লুলু থেকে নিয়ে এসছে, ওইখানে খাওয়া যায়, সবাই খায়। এটা একটা বুকসের দোকান, ক্রসওয়ার্ড। আর এই যে আমরা লিফটে যাব, চলো বেটা লিফট, চলো লিফট চলে এসছে। সাইড সাইড বেটা, No, don't touch him.
কিরকম হাসি দেখেছে লিফটে। এটা ইয়েতে ফেলে দিচ্ছি, ডাস্টবিন আছে, কি করবো ভুলে গেছিলাম। চল আর বেটা আস, আমাকে একটু জল দেবে তো আমিও জল খাবো একটু। হ্যাঁ যাবি না কিন্তু, বন্ধ হয়ে গেছে দরজা। জিনিস দেখাচ্ছি, লুলু বলের বিল আরো বড়, পুরো এক মানুষের সমান। অ্যাকচুয়ালি মানে এদের বিলটা এতটাই স্পেস দিয়ে অনেক কিছু আছে, তো সেই জন্য আমাদের ডিসকাউন্ট ছিল 1000, তো আমরা ডিসকাউন্টও পেয়েছি। ফার্স্ট শপিংয়ের জন্য মানে আগের দিন ডিসকাউন্টটা ছিল না, আজকের দিনের জন্য না, ওটা শপিংয়ের ডিসকাউন্টটা আজকে পেলাম, ভালোই সেভিং হলো। আর জিনিসপত্র যা যা কিনেছি তোমাদেরকে আমি দেখাবো, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর ইভাকে দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে। ইভা কাম, চলো বাড়ি যাবো এবার, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি থেকে অনেক কাজ আছে। ঘোরা হলো, এবার পরের বারে তুই ফায়ার অন করে দিচ্ছে। এদিকেও তো বেরোবি না, এক থেকে এদিকে যাদের গাড়ি আছে। চলো বেটা চল চল, এই কি নেবো চলো দেখি তো। আসার সময় মানে আমরা জাস্ট এইমাত্র এলাম, মানে আমার খুব মন খারাপ হয়ে গেল মানে হঠাৎ করে, কেননা আমার এসে পরে দেখলাম আমার হাতের ঘড়িটা হারিয়ে গেছে, ঘড়িটা নেই। তো আমি ভাবলাম এক জায়গায় আমরা ডাব খেয়েছিলাম এই আসার সময় রাস্তাতে, মানে এই বাড়ি ঢোকার আগে, তো ভাবলাম ওখানে একটা কিছু একটা পড়লো, মানে তখন রিয়েলাইজ করেছিলাম, বাট আমি ভাবলাম ইভার চটি বা কিছু খুলে পড়ে গেছে। তো তখন ইভাকে চেক করলাম, তখন দেখলাম যে না, ইভার চটি ফটি সব আছে। তখন আমি অতটা লক্ষ্য করিনি যে আমার হাতের ঘড়িটা পড়ে গেছে। তো আসার পরে, এখানে আসার পরে মানে বাড়িতে এসে মনে পড়লো, তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি এক্ষুনি যাও, এসে পরে সঙ্গে সঙ্গে সেই গেছে। ও যাওয়ার পরে ডাবওয়ালা বললো একজন কুড়ি নিয়ে গেছে, তো সেটা ও জানে না যে মানে আমার ঘড়ি, তো সেটা তো জানবে না অবশ্যই, বলে একজন ঘড়ি কোরালো নিয়ে গেছে। তো আমি ও প্রত্যেকদিন এই সাইডে আসে, তো আমি আপনাকে কালকে বলবো, তুমি কালকে আসুন, কোনো অসুবিধা নেই, অত চিন্তার কিছু নেই, পেয়ে যাবেন, এটাই বললো। তো দেখা যায় কি হবে, ভগবানের যদি ইয়ে থাকে। তো আর ওটাই মন খারাপ হয়ে গেছে খুব, হট করে এসে পরে আমার ঘড়িটা হারিয়ে গেল। তাই যাই হোক, তার এসে পরে ফ্রেশ হলাম, মনটা একটু খারাপ লাগছে, দেরি করেই হলাম ফ্রেশ। ইভাকেও একটু ফ্রেশ করলাম। ইভাকে সকালবেলা স্নান করিয়ে নিয়ে যাইনি, জাস্ট গাটা মুছিয়ে স্পঞ্জ করে দিলাম, আর আমরা একটু ফ্রেশ হলাম, গা ফা ধুলাম। আর এত মাথাটা যন্ত্রণা করছে হট করে, দিয়ে পর মাথাটা একটু তেল নিয়েছিলাম। আর এবার তোমার জিনিসগুলো বলতে তোমার দেখাচ্ছি তোমাদেরকে, সেবারে রেখে দিলাম হট করে। এই খেজুরটা নিয়েছিলাম, খেজুরটা তোমার ওই মানে হাফ কেজির মতো আছে, খেজুরটা নিয়েছি। আর তোমার এখানে আছে বেল পেপার, 2 রকমের বেল পেপার নিয়েছি, একটা রেড একটা ইয়েলো। তোমার মাশরুম ছিল, মাশরুমটাও ডিলটা ভালো ছিল মাশরুমের, তাই মাশরুমটা নিয়েছি। এটা তোমার নিয়েছি ভেন্ডি আছে এর মধ্যে, ওই 350 গ্রামের মতো ভেন্ডি আছে, ভেন্ডি নিয়েছি। আর তোমার এদিকে এটা হচ্ছে গ্রেপস, ইভা এই গ্রেপসটা খেতে খুব ভালোবাসে, তো জন্য এই গ্রেপসটা নিয়েছি। আর তোমার এখানে ইভার জন্য অ্যাপেল আছে, ও অ্যাপেল সাথে ভাত খাই, তাই ওর জন্য অ্যাপেল নিয়েছি। আর তোমার নেওয়ার মধ্যে তোমার এই সসটা নিয়েছিলাম। আর তোমার ওই যে ফ্রিজিগুলো দেখতে পাচ্ছ, ওই ফ্রিজিগুলো কটা 2টো নিয়েছিলাম, এক্সট্রা 2টো দরকার ছিল কালকে ইভার বার্থডের জন্য। আর তোমার যে মাছ মাংস ওগুলো, আরেকটা চেরি নিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা চেরি নিয়েছি, কালকে একটু যদি চাটনি ফাটনি করি। আর একটা পনিরের প্যাকেট নিয়েছি। আর তোমার নিয়েছি ওই মটন লিভার নিয়েছি ইভার জন্য, ওটা ফ্রিজের ডিপে রেখে দিয়েছি আসার পরে। আর তোমার কালকে তোমাদেরকে দেখাই, এই যে কালকে ইভার পাপা, এখানে ফিশটা বেশ টাটকাই পাওয়া যায় বলতে গেলে। এই যে এই চিংড়ি মাছ কালকে ইভার পাপা নিয়ে এসেছিল আর ইভার জন্য 2টো ফিশ এমনি নিয়েছে, ওটা ডিপে রাখা আছে, ওটা কালকে একবারে সকালবেলায় ফ্রাই করব, কালকে সকালবেলা ওগুলো ফ্রাই করব। আর তোমার এগুলোই মানে আজকে এগুলো করব তোমার মালাইকারি, ওই জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম। তো যাই হোক,
রান্না করব। আর এই মালাইকারিটা করে রেখে দেবো আজকে রাতের বেলাতে একটু মজলে খেতে বেটার হয় লাগে। তো আজকে সেই জন্য মালাইকারিটা রাতের বেলাতে করে রেখে দেবো। কালকে সকালবেলা উঠে বাকি প্রিপারেশন রান্নাগুলো করব। রাতের বেলায় তোমার হবে বিরিয়ানি, আর করব বিরিয়ানি, রায়তা, আর তোমার এখান থেকে সামোসা বলেছি, সামোসা থাকবে। আর তোমার সবাইকে একটা করে ওই যে ফ্রিজির অ্যাপের বোতলগুলো আছে ওগুলো দেবো একটা করে। এইটাই মেনু হবে রাত্রেবেলা। সকালবেলা দেখি কি রান্না করব, শুধু মালাইকারিটা আর মশলা ফ্রিজ ফ্রাই এগুলো। মালাইকারিটা আজকে করব, কালকে বাকি সবগুলো করব। তো এটাই আজকে। তাহলে আর এমনিতে মনটা একটু খারাপ হয়ে গেল, ফট করে অনেক আনন্দে ছিলাম, মানে নাচানাচি করছিলাম কালকে অনেক, এই করবো এই করবো হ্যানা করবো এই করতে গিয়ে। যাই হোক, দেখি রান্না এটা করি রান্না। আর সেরকম কিছু নেই, একটু ভাত বসাবো, আলু সেদ্ধ করব আর ডাল করব আজকে রাতে হয়ে যাবে। এটাই আজকের ব্লগটা লেন্দি করছি না, এমনিতে ওটা শুধু মালাইকারিটা রান্না করব, কারণ কালকের ব্লগটা আবার আরম্ভ করব। যেন আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে মানে কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বার্থডের ব্লগে। এটা বার্থডে শুধু শপিং এর ব্লগ হলো। কালকের ব্লগটা আবার তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এই ব্লগটা শেষ করলে নতুন করে আবার একটা ব্লগ আরম্ভ করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিও যদি তোমরা মিস করতে না চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা যদি তোমরা ফেসবুকে দেখছো, তাহলে এটাকে দেখো কি করছে, ফেসবুকে দেখছো তাহলে তোমরা এটাকে ফলো করে দিও চ্যানেলটাকে, যাতে আমার নোটিফিকেশন যাওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকুনি। নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।